যতবারই বাংলাদেশ বিপদে পড়ে ততবারই জিয়া পরিবার এই বিপদ থেকে বাংলাদেশকে রক্ষা করে। এখন একটা নজর সশরীরে চোখে দেখার জন্য সুদূর বাগেরহাট থেকে আমি এই শীত উপেক্ষা করে ঢাকাতে আসছি। এর অনুভূতি ভাষা প্রকাশ করার মতো না। একদিন আগে আসছি শুধু মনের আনন্দে। আমি চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। আমি চট্টগ্রাম 5 হাটহাজারি আমাদের নেতা ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন। ইনশাল্লাহ আমি আসছি দীর্ঘ 17 বছর পর। আমাদের নেতা জনাব তারেক রহমান আসতেছেন। আসলে 25 তারিখ মানে ছোটোকালে যেরকম আমরা কোনো অনুষ্ঠানের জন্য আগ্রহ থাকতাম, এই 25 তারিখটা আসতেছে না, তাই আমি গত রাতে চলে আসছে। আজকে ভোরে এখানে স্টেজের সামনে আসতে মন মানতেছে না, যেন আমি কিশোরে চলে গেছে। লাগছে একটা খুব আমেজ। এসে দেখলাম যে হাজার হাজার জনতা। আশা করি আরও বেলা বাড়তে বাড়তে আরও হয়ে যাবে, লক্ষ লক্ষ জনতার হয়ে যাবে। এই তারেক রহমান আসবে ইনশাল্লাহ। তারেক রহমান এসে এই দেশের হাল, যতবারই বাংলাদেশ বিপদে পড়ে ততবারই বিএনপি জাতি জিয়া পরিবার এই বিপদ থেকে বাংলাদেশকে রক্ষা করে। আমরা আশা করি এবার তারেক রহমান এমন হাল ধরবে, বাংলাদেশকে উচ্চ শিখরে বাংলাদেশকে পৌঁছে দেবে। বাগেরহাট জেলা থেকে আসছি, বাগেরহাট 2 আসনে আমার বাড়ি। আমি গত রাত্রে এখানে আসছি, এই মঞ্চের এখানে এসে পৌঁছে দেখি অনেক লোকের সমাগম, এবং আমি একদিন আগে আসছি শুধু মনের আনন্দে যে আমার দেশের নেতা জনাব তারেক রহমান আগামীকালকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন এবং উনি 300 ফিটে এখানে এসে গণসমাবেশে যোগদান করবেন। আমরা ওনার বক্তব্য শুনবো, ওনার নির্দেশনা শুনবো। তারেক রহমানকে সামনাসামনি আমি দেখছি। ওনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাগেরহাট জেলায় খাল খনন করতে গেছিলেন তখন উনি ছিলেন ছোট। ওনার বয়সও যেমন আমার বয়স তেমন, একই বয়সী। আমি তখন স্কুল পড়ুয়া, তখন আমিও গেছিলাম স্কুল থেকে খাল খনন করতে। আপনার এই শেখ হাসিনা সরকারের 11 যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় যে নির্যাতন করার পরে উনি চিকিৎসা যাওয়ার পরে ওনার সঙ্গে আর সশরীরে দেখা হয়নি। এখন একটা নজর সশরীরে চোখে দেখার জন্য এই অধীর আগ্রহে সুদূর বাগেরহাট থেকে আমি এই শীত উপেক্ষা করে কনকনে শীতের মাস থেকে আমি আপনাদের এখানে ঢাকাতে আসছি, এই 300 ফিটে অবস্থান করছি। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। বাগেরহাট জেলা থেকে আসছি। আমি জাতীয়বাদী দলের একজন কর্মী। আমি তারেক রহমানকে, আমার নেতাকে দেখার জন্য আসছি। ওই শেখ হাসিনা বলছিল যে খালেদা জিয়া একটা কুলাঙ্গার জন্ম দিছে আর ওনাকে একটা ভালো সন্তান দিছে। আমি শেখ হাসিনাকে বলতাম যদি দেশে থাকতো, আসার মতো যদি হতো, তাহলে আই লোককে বলতাম যে দেশে এসে দেখে যা যে সেই কুলাঙ্গার বীরের ভেসে বাংলাদেশে আজকে বাংলার সর্বশ্রেষ্ঠ বীর সন্তান এই তারেক রহমান বাংলাদেশের প্রধান নায়ক এবং রাষ্ট্র ক্ষমতায় ইনশাল্লাহ সে প্রধানমন্ত্রী। সামনের দিনে বাংলাদেশ সর্বশ্রেষ্ঠ একটা রাষ্ট্র হিসাবে পরিচিত হবে ইনশাল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী আপসী নেত্রী 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, ওনার জন্য দোয়া চাচ্ছি। এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান আগামীকালকে আসবেন। আমি 3 দিন থেকে এখানে অবস্থান করতেছি। আমার নেতাকে আমি ভালোবাসি। আমি আজকে 30 বছর 32 বছর থেকে দল করতে আসতেছি এবং 28 তারিখে আমি বিজয়নগর মোড়ে আমি গুলিবিদ্ধ ছিলাম। আর এত কষ্ট করেছি দলের জন্য। আজকে মহান নেতাকে যদি আমি উপভোগ না করি, কষ্ট করে যদি নেতাকে না দেখতে পারি, তাহলে এর চেয়ে আর দুঃখ কিছু নাই। ইনশাল্লাহ আগামী রাষ্ট্রনায়ক এ দেশকে ভালোভাবে পরিচালনা করবেন। 25 তারিখ আমাদের মধ্যে আসবেন এবং কোটি মানুষের জন্য তার বীরে নেতাকে বরণ করা হবে ইনশাল্লাহ। আমি দিনাজপুর থেকে আসছি। তারেক রহমান আমাদের নেতা, ওনার সঙ্গে আমার কোনো দিন সাক্ষাতে দেখা হয়নি। সেই সুদূর দিনাজপুর উপজেলা বিরামপুর উপজেলা থেকে আসছি। স্কাইপে অতীতে কথা হয়েছে, ওনাকে দেখার জন্য আমরা এই 2 দিন আগে আসছি আর কি। এর অনুভূতি ভাষা প্রকাশ করার মতো না। আপনি জানেন আমরা সারা রাত্রি ধরে আসছি, এখন পর্যন্ত আমরা কোনো জায়গায় স্টপেজ করিনি। এইমাত্র ট্রেন থেকে নামে সর্বপ্রথম আমাকে স্টেজকে শুয়ে তারপরে আমরা আমাদের গন্তব্যে চলে যাব। আবার ফজরের নামাজের পর আমরা আবার এখানে চলে আসব।